আপনি যে কোনো কাজ করেন আপনার লক্ষ্য স্থির রাখতে হবে। আপনার প্রাথমিক যে প্ল্যানটা আছে সেটা অবশ্যই আপনাকে ভেবেচিন্তে করতে হবে যে আপনি এখান থেকে সফল হতে পারবেন কিনা, আপনি সেই কাজটা সম্পর্কে কতটা বেশি বোঝেন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি বর্তমানে আছি একটা লেবু বাগানে। এই লেবু বাগানটা করেছিল আমার এক জ্যাঠাতো ভাই। তখন সে না বুঝেই এই লেবু বাগানটা করে। লেবু বাগান করার পরে দেখেছে লেবু বাগানটা বেশ সুন্দর হয়, মাশাল্লাহ, ভালো ফলনও ধরতে শুরু করে। কিন্তু সে প্রাথমিক অবস্থায় যতটা যত্ন নিত, পরে একটা পর্যায়ে ততটা যত্ন সে নিতে পারে না। তারপরেও কিন্তু লেবু বাগানের যে ফলন দেওয়াটা সেটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে সে এই লেবু বাগান থেকে ঝরে পড়লো। ঝরে পড়ার একটা কারণ হচ্ছে যে লেবু বাগানে কিন্তু লেবু প্রচুর ছাড়ে কিংবা লেবু প্রচুর ধরে, কিন্তু সিজনালি মৌসুমে সেগুলোর দাম একটু কমই থাকে। কিন্তু যখন রমজান মাস কিংবা অন্য অন্য উৎসবের সময় কিন্তু লেবু বাগানগুলো লেবুগুলো একটু দাম বেশি থাকে। দাম কম বা বেশি নিয়ে তার কোনো সমস্যা নেই। তার সমস্যা হচ্ছে এই লেবুগুলো বিক্রি করব কে, সেই বিষয়টা না বিবেচনা করে সে লেবু বাগান দেওয়া শুরু করেছিল। সেটাই ছিল তার মূল ব্যর্থতা, বা তার লেবু বাগান থেকে ঝরে যাওয়ার যে কারণটা ছিল সেটাই ছিল তার একমাত্র কারণ। সে এতগুলা লেবু বিক্রি করার মতো সময় তার ছিল না। সে অন্য পেশায় নিয়োজিত ছিল। সে না চিন্তা করে সে লেবু বাগানে জড়িয়ে পড়ে। সেজন্য সে অল্পতেই হাঁপিয়ে পড়ে যে এই লেবুগুলা তার বিক্রি করে দিবে কে। সে চিন্তা করেই সে লেবু বাগানে আগে প্ল্যান না করে, যে তার সময় হবে না, সে প্ল্যান না করে সে লেবু বাগান করা শুরু করে। একটা পর্যায়ে সে লেবুগুলা বিক্রি করতে পারে না ঠিকঠাক সময়ে। আর লেবু কিন্তু গাছে বেশি দিন থাকে না। লেবু যখন পেকে যায় তখন এমনিতেই মাটিতে পড়ে যায়, আর তখন এমনিতেই নষ্ট হওয়া শুরু করে। আস্তে আস্তে করে সে বুঝতে পারে যে তাকে দিয়ে আর লেবু বাগান করা হবে না। তারপরে সে অন্য কাজে যেহেতু সে জড়িত, তারপরে সে একটা সময়ে লেবু বাগানটা বেশ বড় ছিল, কেটে ফেলে। এখান থেকে দেখেন অনেকগুলো লেবু বাগানের গাছ সে কেটে ফেলে এবং একটা পর্যায়ে সে পুড়ে দেয়। এখানে মালটা গাছ আর অন্য অন্য গাছও ছিল। তারপরে সে গাছগুলো কেটে দেয়। এখন গাছগুলো কেটে কেটে সে পুড়িয়ে ফেলছে। একটা কথা এখানে বোঝাতে চাচ্ছি আমি যে আপনারা যখনই যে কাজগুলো করবেন অবশ্যই প্ল্যান মাফিক করবেন, পরিকল্পনা করে করবেন। সেই কাজের জন্য আপনি একদম উপযুক্ত কিনা, সেই কাজটা আপনি ঠিকমতো হ্যান্ডেল করতে পারবেন কিনা, এগুলো বিবেচনা করে যাচাই বাছাই করে তখন আপনি একটা কাজে পা বাড়াবেন। তাহলে দেখবেন সেই কাজ থেকে আপনি তাড়াতাড়ি সফলতা পেতে পারবেন।